তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা রিভিউ করব সেই ছবিটার নাম হলো সংঘর্ষ। যে ছবিতে লিড চরিত্রে আমরা দেখেছিলাম অক্ষয় কুমার, প্রীতি জিন্টা এবং আশুতোষ রানা। আমি আগের দিন ভুলে গেছিলাম, আশুতোষ রানার নামটা বলতে ভুলে গেছিলাম, নামটা মনে পড়ছিল না জানুয়ার ছবিটা রিভিউ করার সময়। তো এই আশুতোষ রানা, তো এই ছবিটার নাম হচ্ছে সংঘর্ষ। এবং এটা সত্যি বলতে অক্ষয় কুমার প্রীতি জিন্টার থেকেও যে ক্যারেক্টারটা মানুষের কাছে মানে সারা জীবন মনে থাকবে সেটা হচ্ছে আশুতোষ রানার লজ্জা শঙ্করের ক্যারেক্টার। ভাই, অসাধারণ প্লে করেছিল। তো সত্যি কথা বলতে এখন ছবিটা আমার কাছে বিরাট কিছু আহামরি লাগে না, তবে কিছু সিন বা কিছু জায়গা রয়েছে যেগুলো সত্যি কথা বলছি দারুণ। এবং এখানে সোনু নিগমের গলায় একটা গান রয়েছে, সেই গানটা জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। তো ছবিটা কেমন লাগে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, এই যে এই সিনেমাটার রিকোয়েস্ট করেছিল আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, তো তারই রিকোয়েস্টে এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, আপনাদেরও যদি কোনো সিনেমার রিকোয়েস্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো শুরু করছি আজকের রিভিউ। তো দেখুন, সংঘর্ষ ছবিটা এসেছিল হচ্ছে 1999 সালে, এবং এই ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন তনুজা চন্দ্র, এবং ছবিটার গল্প লিখেছিলেন মহেশ ভাট, এবং এই ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন হচ্ছে মুকেশ ভাট। ছবিটার সঙ্গীত মিউজিকের কাজ করেছে যতীন ললিত, এবং ছবিটার বাজেট ছিল প্রায় 3.5 কোটি টাকা। ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 11 কোটি টাকা কালেকশন করেছিল, এবং বক্স অফিসে ছবিটা সুপার হিট হয়েছিল। তো এই ছবিটা স্পেশালি বললাম তো অক্ষয় কুমার প্রীতি জিন্টা থাকতে পারে, বাট এই ছবিটা শুধুমাত্র একটা মানুষের জন্য মানুষ দেখতে চাইবে, সেটা হচ্ছে লজ্জা শঙ্কর। তার যা ক্যারেক্টার এবং সে যেভাবে পারফরমেন্সটা দিয়েছে ভাই, রীতিমতো তার অভিনয় দেখলে কিছু কিছু জায়গায় ভয় লেগে যায়। মানে আমি দেখেছি, দেখুন, অনেকে নাই, মানে যারা আমি দেখেছি এই সমস্ত যারা ভিলেনগুলো রয়েছে, যারা ধরুন একটু ক্যারেক্টারের থেকে একটু অন্যরকম ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছে, তারা ওভারঅল কিন্তু সাকসেসফুল হয়েছে। আমরা এই আগে দেখে নিন সদাশিবকে, তিনি যখন মানে সঞ্জয় দত্তের একটা সিনেমা ছিল, নামটা কি কিছুদিন আগে রিভিউ দিলাম, ছবিটার নাম হচ্ছে কি বেশ তারা, সেই তুমি আপনা বান, এই যে গানটা রয়েছে ছবিটার মধ্যে, কি বেশ নামটা, সাদাক সাদাক সাদাক। ওই সাদাক ছবিতে দেখবেন সদাশিব একটা অন্যরকম ক্যারেক্টার প্লে করেছিল, সম্ভবত যে ধরনের ক্যারেক্টার সে প্লে করে না, এবং সেই ক্যারেক্টারে জাস্ট তিনি ফাটাফাটি পারফরমেন্স করেছিল। তো এখানে আশুতোষ রানা যে ক্যারেক্টারটা প্লে করেছেন, একটা জায়গা রয়েছে যেখানে সেরকম মুখে আঙুল দিয়ে ও করে চিল্লাবো, ওই সিনটা রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো সিন ছিল। তো ছবিটার গল্পটা ওই ছোট্ট করে বলি এরকম, যে কিছু বাচ্চা ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে যাচ্ছে, এবং সেই বাচ্চা ছেলেগুলো নিখোঁজ হওয়ার পেছনে কারণ কি, কেই বা তাদেরকে নিখোঁজ করছে, সেই বিষয়ে একটা পুলিশ তদন্ত শুরু করে, এবং শেষ পর্যন্ত তার কোনো কুল কিনারা খুঁজে পায় না, এবং সেই দায়িত্বটা পুরো সিবিআই অফিসারের হাতে পাঠানো হয়, এবং সেখানে তদন্তের জন্য যে ক্যারেক্টারটা প্লে করেছে প্রীতি জিন্টা, এবং সে সমস্ত কিছু তদন্ত করতে থাকে। এবং তদন্ত করার পর সে হঠাৎ করে জানতে পারে যে এই যে ক্যারেক্টারটা, মানে এই যে বিষয়টা যে মেয়েগুলো পাশে, তার পেছনে অন্যতম অন্যতম কারণ হচ্ছে একজন ধর্মাধি পুরুষ, যার যে ক্যারেক্টারটা প্লে করেছে লজ্জা শঙ্কর ক্যারেক্টারটার নাম, এবং যে ক্যারেক্টারটা প্লে করেছে আশুতোষ রানা। তো তখন তারা জানতে পারে, এবং সে তখন তাকে আটকাবার চেষ্টা করে, কিন্তু তাই একার দ্বারা সেটা সম্ভব হয়ে ওঠে না। এবং তখন সে জানতে পারে যে তার জেলেতেই একজন খুকার খুনি রয়েছে, এবং সে কারোর সাথে কথা বলে না, কিন্তু তার সাহায্য চাইলে সে কিন্তু তাকে ধরতে পারে। এবং পরবর্তী সময়ে প্রথম দিকে সে তাকে সাহায্য চাইতে গেলেও সে তাকে তাড়িয়ে দেয়, এবং পরবর্তী সময় সে তাকে সাহায্য করলে, তো সেই খুনিটা হচ্ছে অবশ্যই অক্ষয় কুমারের ক্যারেক্টারটা। এবং পরবর্তী সময় তারা একে সঙ্গে জোট বাঁধে, তারা একে অপরের কাছাকাছি আসে, এবং শেষ পর্যন্ত অক্ষয় কুমার এবং প্রীতি জিন্টার সহায়তায় কিন্তু এই জিনিসটা কার্যকর হয়। এবং এই যে বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু সিনেমাটা তৈরি হয়েছে। এবং এই সিনেমাতে মেন যেটা বিষয় সেটা হচ্ছে, দেখুন, এখানে আগেকার যে কুসংস্কারগুলো ছিল, যে কোনো বাচ্চাদেরকে যদি এই টাইমে আপনারা বলে দিতে পারেন তাহলে একটা অমরত্ব লাভ করবে, তো সেরকমই একটা কাহিনী নিয়ে ছবিটা তৈরি করা হয়েছিল। তো এখানে সত্যি কথা বলতে গেলে, দেখুন, ছবিটা খুব এক্সট্রা অর্ডিনারি কিছু না, ছবির মধ্যে কিছু সিন অবশ্যই ভালো। ছবির মধ্যে গান রয়েছে যেটা সোনু নিগমের গলায়, আব মুঝে রাত দিন তোমারা হি খেয়াল, এরম টাইপের, क्या कहूँ प्यार में दीवाना, এরম টাইপের একটা আব মুঝে রাত দিন টাইপের একটা গান রয়েছে, খুব ভালো গানটা। এবং পাশাপাশি আশুতোষ রানার পারফরমেন্স পাই ব্যাপক ব্যাপক। তো
সত্যি কথা বলতে গেলে এই ছবিটা শুধুমাত্র এই আশুতোষ রানার পারফরমেন্সের জন্য ছবিটা দেখা যায়। বাকি ছবি ঠিকঠাক একটা ছবি, ওভারঅল খুব ভালো একটা ছবি বলা যায় না, তবে আশুতোষ রানার পারফরমেন্স এই ছবিটাকে এক্সট্রা অর্ডিনারি বানিয়ে দেয়। তোমাদের এই ছবিটা কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো।